নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম। সেই নতুন টপিকসটি হচ্ছে যে বৃশ্চিক রাশিতে অবস্থিত অনুরাধা নক্ষত্রের মানুষদের স্বভাব চারিত্রিক বৈশিষ্ট্য কী ধরনের হয়ে থাকে সেগুলোই আজ আমি বিস্তারিত আলোচনা করব। তা প্রথমেই আমরা চলে আসি নক্ষত্রের দিকে। যে এই অগ্নিতত্ত্বের শেষ নক্ষত্র হচ্ছে অনুরাধা। তা এই অনুরাধা নক্ষত্র কালপুরুষের 17 নং নক্ষত্র, মানে 17তম নক্ষত্র। এটি বৃশ্চিক রাশিতে অবস্থিত। তার মানে বৃশ্চিক রাশিটা কি? বৃশ্চিক রাশিটা হচ্ছে স্থির চর জলতত্ত্বের রাশি। এখানটায় এই জলটাকে বোঝানো হয়েছে যে জীবনের পবিত্রতার জল, স্নিগ্ধতার জল, ঠিক আছে। তা এটি এই নক্ষত্র 3 ডিগ্রি 20 মিনিটের পর থেকে 16 ডিগ্রি 40 মিনিট পর্যন্ত এই নক্ষত্রের বিস্তৃতি। তো এখানে এবার আমাদের জানতে হবে যে অনুরাধা নক্ষত্রের সিম্বলটা কি, সাইনটা কি। যে পদ্মফুল, তার মানে পদ্মফুল আমাদের জলে থাকে, তাই তো, জলে হয়, আবার অনেক সময় পাকেও এই ফুলটা ফোটে। তা এই পদ্ম ফুলের স্বয়ং দেবতা হচ্ছে ব্রহ্ম। তার মানে এই পদ্ম ফুলের মধ্যে মানে ব্রহ্মদেব অবস্থান করে। তার মানে এই অনুরাধা নক্ষত্রের মানে মানে সিম্বলটা এটাই বোঝায় যে নিজেদের মধ্যে একটা পবিত্রতা, ঠিক আছে, একটা ব্রহ্ম, একটা ইউনিভার্স, তাদের মধ্যে একটা জীবনের আত্ম উপলব্ধি, তাই তো, এটাকেই নির্দেশ করছে। তা এই নক্ষত্রের অধিপতি কি? মানে এই অনুরাধা নক্ষত্রের অধিপতি হচ্ছে শনিদেব। তার মানে শনিদেব হচ্ছে কর্মের কারক, ন্যায়ের কারক, ত্যাগের কারক, আধ্যাত্মিকতার কারক। এটা কিন্তু স্যাটার্ন সেটিকেই নির্দেশ করে। কর্মের মাধ্যমেই মানুষ জীবনে সে তার উন্নতি করতে পারে, তার জীবনকে সে সাজিয়ে নিতে পারে। তো এই বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল। তার মানে মঙ্গল কি কারক বহন, মানে কি কারকতা বহন করছে? তার মানে মঙ্গল হচ্ছে যে মানুষের মধ্যে একটা আত্মবিশ্বাস, একটা কনফিডেন্স, এইটাকে তৈরি করে দিচ্ছে। তার মধ্যে সাহস, পরাক্রম, হ্যাঁ, তেজ, এইটাকে কিন্তু মঙ্গল কি করছে? সার্কুলার করছে, ঠিক আছে। তো এখানে শনিদেব আর মঙ্গল, তার মানে এই যে দুটো প্ল্যানেট, তার মানে স্যাটার্ন তোমাকে কর্ম দিচ্ছে। তুমি কি কর্ম করবে তুমি সেটা নির্ধারণ করো, আর তুমি সেই কর্মটি কিভাবে করবে, সেই কর্মের জন্য তোমার ভেতরে কি লাগবে? একটা কনফিডেন্স লাগবে, একটা আত্মবিশ্বাস লাগবে, একটা সাহস লাগবে, তাই তো। তার মানে দুটি প্ল্যানেট, মানে এই অনুরাধা নক্ষত্রের মানুষদের কি করে, মানে একটা কি বলবো, একটা মানে সঠিক, মানে সুদৃঢ়, মানে একটা ভালো সোল, তার মধ্যে একটা আধ্যাত্মিকতা, তার মধ্যে একটা ন্যায়পরায়ণতা, তার মধ্যে কর্মের প্রতি একটা অগাধ ভক্তি বা ভালোবাসা, এইটাকেই নির্দেশ করবে। তা এই অনুরাধার মানে এই শব্দের এবার আমাদের একটু অর্থ জানতে হবে। যে রাধার প্রতি অনুগামী, রাধার প্রতিরূপ, নিজের অন্তরের নিমজ্জিত করা, অর্থাৎ সূক্ষ্মাতীত সূক্ষ্ম, মানে সূক্ষ্ম থেকে আরও সূক্ষ্মতরে, মানে স্তরের মধ্যে নিজেকে বিলীন করে দেওয়া। তার মানে বিশুদ্ধতম, মানে বিশুদ্ধ ভালোবাসা, যে ভালোবাসার মধ্যে একটা পবিত্রতা থাকবে, একটা স্নিগ্ধতা থাকবে, একটা নিঃস্বার্থ প্রেম। সেই প্রেমের মধ্যে থাকবে না কোনো ভোগ, কোনো মোহ, কোনো লোভ, কোনো লালসা। সেই প্রেমের মধ্যে থাকবে শুধু হৃদয়ের অন্তরের ভালোবাসা।
এটাকেই বোঝানো হয়েছে। তা অনুরাধা নক্ষত্রের বর্ণ এবার আমাদের জানতে হবে। এই নক্ষত্রের বর্ণ হচ্ছে মানে মানে কৃষক বর্ণ। তার মানে কি, এখানটায় হচ্ছে চাষবাস, তার মানে ফার্মিং, এটাকে বোঝানো হয়েছে। তার মানে যেখানে কৃষি কাজ করা হয়, যেখানে কিছু মানে দানা শস্য উৎপন্ন করা হয়, যে শস্য আমাদের শরীর, আমাদের শারীরবৃত্তীয় প্রক্রিয়ায়, আমাদের জীবনে বেঁচে থাকার একটা খাদ্যের উৎস, একটা এনার্জি, তাই না? তা সেখানে কিছু উৎপন্ন করা, তার মানে আমরা কি উৎপন্ন করছি। এবার আমাদের এখানে এই কৃষি, এই যে এখানে যে যেখানে মানে কাল্টিভেশন মানে কৃষিকাজ করা হচ্ছে, যেখানে কিছু প্রোডাকশান করা হচ্ছে, কিসের, খাদ্যের প্রোডাকশান করা হচ্ছে। তা আমাদের জীবনে আমরা কি প্রোডাকশানটা করব? তার মানে আমাদের জীবনে আমরা জ্ঞান প্রোডাকশান করব। আমাদের মধ্যে জ্ঞান, আমাদের মধ্যে আধ্যাত্মিকতা, ঠিক আছে, আমাদের মধ্যে মনের একটা ব্যাপ্তি, একটা কর্মের প্রতি একটা আত্মবিশ্বাস, হ্যাঁ, একটা মানে সৎ হৃদয়, মানে সৎ মানুষ, তাই তো? এইটাই কিন্তু আমাদের মধ্যে প্রোডাকশান করতে হবে। তার মানে আমাদের জ্ঞান, আমাদের নলেজ, আমাদের মানে ইন্টেলিজেন্সের মাধ্যমে আমরা আমাদের জীবনটাকে কিভাবে গড়তে পারবো। তার মানে জ্ঞান, বুদ্ধি, এটাই তো আমাদের জীবনটাকে গঠন করে। তার মানে কি, শিক্ষা, তুমি নলেজ নিচ্ছ, তুমি সেই নলেজটা নিয়ে তুমি তোমার জীবনটাকে কিভাবে তুমি সাজাবে, তাই তো? তার মানে তোমার জীবনের স্বরূপ কিসের উপরে নির্দেশ করে, তুমি তোমার জীবনটাকে কিভাবে তুমি প্রস্তুত করছো, এটাই তো তোমার জীবনের মাপকাঠি নির্ধারণ করে থাকে, তাই তো? তা এবার আমরা চলে আসব যে শনিদেব, শনিদেব তো এখানে ন্যায়ের কারক, কর্মের কারক, তাই তো, আধ্যাত্মিকতার কারক। যেমন কর্ম তেমনি তার ফল। মানে শনি মানুষকে ভুল করায়, আর সেই ভুল থেকেই স্যাটার্ন মানুষকে শিক্ষা দেয়। তা শনি চায় যে পার্থিব এই যে সুখ থেকে তুমি আধ্যাত্মিক সুখে আসো, হ্যাঁ, তোমার মধ্যে আত্মচেতনা, আত্মজ্ঞান, তোমার মধ্যে এই যে আত্মা, জীবন, এই জীব সত্তাকে তুমি মানে পরম আত্মা, মানে পরম আত্মজ্ঞানে নিজেকে বিলীন করো, তুমি উপলব্ধি করো যে ব্রহ্মটা কী, পরম আত্মাটা কী। মানে পরম আত্মাটা হচ্ছে আমাদের এই ইউনিভার্স, তিনিই জগৎ, তিনিই ব্রহ্ম, তিনিই ঈশ্বর, তিনিই মনার, তিনিই চিৎপরমাণু। এটাই কিন্তু স্যাটার্ন এটাকেই মানুষের আত্মোপলব্ধি ঘটাতে সাহায্য করছে, যে তোমার হৃদয়ের আত্মচেতনা, তুমি সোলটাকে জাগ্রত করো। তুমি এই যে আত্মা বা সোল, এটার মানে মহত্বটা কী, এর স্বরূপটা কী। তার মানে আত্মা তো নিরাকার, অতীন্দ্রিয়, এর কোনো আকার নেই, নিরাকার অতীন্দ্রিয় সত্তা। তা তুমি সেই নিরাকার অতীন্দ্রিয় সত্তার মধ্যে তুমি এই ইউনিভার্সকে, তোমার এই আত্মচেতনায়, তুমি তোমার অন্তরের মধ্যে এই ব্রহ্মসত্তাকে তুমি আবিষ্ট করো, তুমি এর মধ্যে নিজেকে বিলীন করো, মিশাও। তোমার জীবন সত্তা, এই ব্রহ্মসত্তা, এই দুটো সত্তা মিলে একটা সত্তা তৈরি হয়ে যাবে। তখনই তোমার হৃদয়ের, তোমার এই আত্মা, তোমার এই অন্তর তখনই জ্ঞান তৈরি হবে। তার মানে তখনই তো তোমার মোক্ষলাভটা তৈরি হবে। মোক্ষলাভটা কি, যে জন্ম এবং মৃত্যুর ঊর্ধ্বে তুমি। তার মানে তুমি আত্মা, তুমি জীবন, তুমি, তোমার ধ্বংস নেই, তোমার শেষ নেই, তুমি নিরাকার, তুমি অতীন্দ্রিয়, তুমি কি অতীত, বর্তমান, ভবিষ্যৎ, এই তিন কালের প্রবাহের মধ্যে দিয়ে তুমি অবতীর্ণ করছো অতীত, বর্তমান, ভবিষ্যৎ, তাই তো? তার মানে এই যে তোমার তো মৃত্যু নেই, তুমি শুধু এক দেহে প্রবেশ করছো, আর এক দেহ থেকে আবার তুমি বেরিয়ে যাচ্ছ। তার মানে প্রবেশটা হচ্ছে জন্ম, আর বেরিয়ে যাওয়াটা মৃত্যু। তা এইটাই হচ্ছে মোক্ষ লাভ, যে তুমি এই জন্ম এবং মৃত্যুর ঊর্ধ্বে। এটাকেই কিন্তু স্যাটার্ন
মানুষকে আত্মোপলব্ধি করতে শেখায়। তো এখানে এই যে এই অনুরাধা নক্ষত্র নিয়ে আমরা আলোচনা করছি, তা এই অনুরাধা নক্ষত্র যেহেতু বৃশ্চিক রাশিতে অবস্থিত, তা এই বৃশ্চিক রাশিটা কি স্থির জলতত্ত্বের রাশি। এটি হচ্ছে পবিত্র জল, তার মানে কি এটাকে হোলি ওয়াটার বলা হচ্ছে। তার মানে এটা হচ্ছে যে মানুষের হৃদয়ের শুদ্ধতা, পবিত্রতা, মনের শুদ্ধতা, হৃদয়ের শুদ্ধতা, আত্মার শুদ্ধতা। এরা তাহলে কি হবে? এরা ভীষণ ক্রিয়েটিভ হবে, হ্যাঁ, এদের মধ্যে একটা আত্মবিশ্বাস থাকবে, কনফিডেন্স থাকবে। এরা একটু কি হবে বলুন তো, যে এরা অন্যের তুলনায় এদের একটু কোয়ালিটি অন্যের তুলনায় কি থাকবে, একটু ডিফারেন্স থাকবে, এটাই তো বোঝাচ্ছে। আর এরা ভীষণ সাহসী হয়, এদের মধ্যে একটা পরাক্রম, একটা তেজ এদের মধ্যে কিন্তু থাকবে। তা সেই জ্ঞানকে মানে জানতে হবে, হ্যাঁ, আর সেই জ্ঞানটিকে আমাদের জাগ্রত করতে হবে। তার মানে সেটি কী জ্ঞান? আত্মজ্ঞান, তাই তো? তা এখানে আমি একটা কথা বলবো, তোমার আত্মজ্ঞানকে তুমি এনহ্যান্স করো, এটাই বোঝানো হয়েছে। তা আমাদের সেই আত্মজ্ঞানটাকে বাড়াতে হবে। আমাদের মধ্যে ব্রহ্মশক্তি, আমাদের হৃদয় অন্তরের মধ্যেই, আত্মা সোলের মধ্যেই কিন্তু এটা লুকিয়ে থাকে। সেটিকে শুধু জ্ঞান, বুদ্ধি আর নিজের আত্মোপলব্ধির মাধ্যমে সেটিকে খুঁজে বের করতে হবে, এটাই কিন্তু বোঝানো হচ্ছে। যেহেতু এই যে মঙ্গল, এই মঙ্গলের মধ্যে রয়েছে প্রচুর আত্মবিশ্বাস, সাহসী, পরাক্রম। তার মানে কি? তার হার না মানা, তার মানে অ্যাডমিনিস্ট্রেটিভ, মানে প্রশাসন, মানে সৈনিক, তারপরে গোয়েন্দা, ঠিক আছে, এই সব যেখানে একটা গোপনীয়তা অবলম্বন করতে হয়, তার মানে সেই সব বিভাগে এরা খুব পারদর্শী হয়ে যাবে। তারপরে আধ্যাত্মিকতা, ঠিক আছে, তন্ত্র, জ্যোতিষী, এইগুলোর দিকেও তাদের একটা ভালো মানে কি ইন্টারেস্ট থাকবে। এরা মানুষকে ভালো মানে কি বলবো, মানে নেতৃত্ব দিতে পারে, হ্যাঁ, মানুষকে ভালো কনভিন্স করতে পারে। তার মানে এদের মধ্যে একটা পাবলিক ডিলিংস, হ্যাঁ, সেই দক্ষতাটা কিন্তু এদের মধ্যে থাকবে। তা এবার যাই হোক, আমি নক্ষত্রের মানে যে ব্যাপারগুলো সেইগুলো নিয়ে আমি একটু আলোচনা করলাম। এবার আমি মূল আলোচনায় চলে আসব, যে অনুরাধা নক্ষত্রের মানুষদের স্বভাব চারিত্রিক বৈশিষ্ট্যগুলো কীরকম হয়ে থাকে সেগুলোই আমি এবার এক এক করে আলোচনা করব। তা প্রথমেই বলবো, এরা ভীষণ বিচক্ষণ প্রকৃতির হয়ে থাকে, এরা জ্ঞানী, বুদ্ধিমান, এরা যে কোনো কারুর প্রতি ওই পক্ষপাতিত্ব একদমই করতে পছন্দ করে না। এরা সবাইকে এক নজরে সর্বদাই দেখে থাকে, হ্যাঁ, মানে সবাইকেই এরা একইভাবে, কারুর প্রতি এরা ওই বিভাজন, ওই জিনিসটা ছোট বড়, এইটা কিন্তু এরা তৈরি করে না। এরা সমগ্র মানুষকে একইভাবে, মানে সবাই আমরা জানি যে আমরা সকলেই মানুষ, সকলের মধ্যেই মান, সম্মান, আত্মমর্যাদা সকলের মধ্যেই আছে, এইটা কিন্তু এরা ফিল করে। আর এদের মধ্যে নেতৃত্ব, মানে লিডারশিপ একটা মেন্টালিটি আছে। এরা মানুষকে ভালো নেতৃত্ব দিতে পারে, সকলকে ভালো কনফিডেন্স, মানে একটা আত্মবিশ্বাস যোগাতে পারে, ঠিক আছে। এবং এদের মধ্যে একটা মানে যে কোনো কিছু পরিচালনা করার একটা ক্ষমতা এদের মধ্যে দেখতে পাওয়া যায়। আর এরা ভীষণ মানে ডেডিকেটেড হয়, হ্যাঁ, কারণ কি, এরা কর্মের প্রতি খুব মানে যত্নশীল, কেয়ারিং, ঠিক আছে। এরা মানে কোনো কাজ যখন শুরু করে সেটি সম্পূর্ণ না করা পর্যন্ত এরা কিন্তু হাল ছাড়ে না, হ্যাঁ, সেই কাজটিকে পুরো সম্পূর্ণ করার পরেই কিন্তু এরা ক্ষান্ত হয়। এরা কোনো কাজকে মানে কখনোই না ছোট ভাবে না, মানে উঁচু বড়, মানে কর্ম, সকল কর্মই এক, হ্যাঁ, সব কর্মেরই একটা মানে তার মাধুর্যতা আছে, হ্যাঁ, তার বিশেষ গুণ আছে।
প্রত্যেকটা কর্মই আমাদের গুরুত্বপূর্ণ। কোনো কর্মই ছোট বড় হয় না, সব কর্মই সমান, কর্মই ধর্ম। এরা যে কোনো কাজ খুব ভক্তির সহিত এরা করে থাকে এবং এরা ভীষণ পরিশ্রমী হয়ে থাকে। হ্যাঁ, আর আরেকটি কথা আমি বলবো, এরা খুব ধৈর্যশীল। ঠিক আছে, এরা একটা জিনিসে মানে যদি কোনো সময় ব্যর্থ হয়, তারা কিন্তু ওই কাজটিকে না ছেড়ে দেয় না। হ্যাঁ, যে আবার চেষ্টা করে দেখি। এদের কিন্তু ওই যে হার না মানা, এইটা কিন্তু এদের মধ্যে আছে। এরা কোনো মানে পরিস্থিতিতেই এরা হার মানতে চায় না। এদের মধ্যে একটা লড়াকু মেন্টালিটি দেখতে পাওয়া যায়। এরা সহজে মানে পরাস্ত হতে যাবে মানে কোনো সময় চায় না। এদের কর্মের সঙ্গে লেগে থাকার একটা মানে তীব্র মানসিকতা, এইটা কিন্তু এদের জীবনের একটা বড় প্লাস পয়েন্ট, যার কারণে এরা কর্মের মাধ্যমে জীবনে অনেক কিছু প্রাপ্তি অর্জন করতে পারে। এরা লাইফে ভালো একটা সুন্দর মানে একটা সেটেলের জায়গা এরা আনতে পারে। এরা লাইফের একটা স্টেবিলিটি পায়। হ্যাঁ, আর এরা যে কোনো বিষয় মানে পরীক্ষা পর্যবেক্ষণের মাধ্যমে এরা জানতে চায়। ঠিক আছে, এরা অনুমানের ভিত্তির ওপর করে কোনো সিদ্ধান্তে এরা মানে আসে না। এরা সবসময় যে কোনো ঘটনা বা বিষয়বস্তু এরা যুক্তি বিচার বিশ্লেষণের মাধ্যমেই এরা একটা সিদ্ধান্তে এরা আসে। আর এরা খুব সেবাপরায়ণ, ন্যায়পরায়ণ হয়ে থাকে। এরা মানুষের মানে দুঃখ কষ্ট দেখলে মানুষের পাশে গিয়ে দাঁড়ায়, মানুষকে সর্বতোভাবে হেল্প করার তারা চেষ্টা করে এবং তারা হেল্প করেও থাকে। আর এদের মধ্যে একটা বিশুদ্ধতা, পবিত্রতা, সততা, ন্যায়পরায়ণতা, এইটা কিন্তু আছে। এরা মানুষকে ভীষণ সেবা করে। আর এদের মধ্যে কিন্তু একটা কি বলবো, মানে আধ্যাত্মিকতা, এই জিনিসটা কিন্তু এদের মধ্যে আছে। এরা ভীষণ কি বলবো, মানে আধ্যাত্মিক পরায়ণ হয়ে থাকে। মানে এদের মনে ওই খারাপ চিন্তা, খারাপ ভাবনা, এইগুলো কিন্তু এদের মধ্যে থাকে না। এদের মাইন্ড সর্বদাই পজিটিভ। ঠিক আছে, এইটুকু আমি বলতে পারি। এরা কিন্তু নেগেটিভ মাইন্ড নিয়ে কখনোই এরা চলতে পছন্দ করে না। আর একটা কথা এখানে, যে এরা যুক্তি দিয়ে কথা বলে। ঠিক আছে, এরা কথা কম বলবে, কাজে বেশি করবে। এরা স্পষ্টভাবে কথা বলতে পছন্দ করে। এরা ভীষণ স্ট্রেট ফরওয়ার্ড হয়ে থাকে। ঠিক আছে, ওই পেঁচিয়ে কথা বলা এরা একদমই পছন্দ করে না। এরা সোজা সাপটা কথা বলতেই এরা স্বচ্ছন্দ বোধ করে থাকে। এরা ওই পক্ষপাত দুষ্ট হয় না। এরা ভীষণ স্পষ্টবাদী। হ্যাঁ, এরা মিথ্যা কথা একদমই মানে বলতেও পছন্দ করে না, আর শুনতেও এরা পছন্দ করে না। এরা কাউকে কথা দিলে সেই কথা রাখার এরা চেষ্টা করে এবং যাকে যা বলে তার সেই মানে কথার রাখার সেই মানসিকতা এদের মধ্যে থাকে। মানে যাকে যা কথা দেয় সেটি এরা রাখে, আমি এইটুকু বলতে পারবো। এদের মধ্যে জটিলতা, কুটিলতা, চাতুর্যতা একদমই এদের মধ্যে থাকে না। আর এগুলো এরা একদমই পছন্দ করে না। এরা ভীষণ উচিত বক্তা। এরা কথা ঘুরিয়ে পেঁচিয়ে বলতে পছন্দ করে না। ঠিক আছে, এরা মুখের সামনে যদি পরিস্থিতি এমন তৈরি হয় যে না বলে দেবে বা হ্যাঁ বলে দেবে, হ্যাঁ আমি এটা পারবো, আমি এটা পারবো না, এটা কিন্তু এরা স্পষ্টভাবেই বলে দেয়। এরা মানুষকে ওই ফালতু ওই মানে মিথ্যা স্বপ্ন এরা দেখায় না। এরা একটু ভাবুক, এরা একটু ইমোশন প্রকৃতির হয়। হ্যাঁ, এরা মানে প্রাকৃতিক পরিবেশ, হ্যাঁ, মাঠ ঘাট, হয়তো বড় জঙ্গল, হ্যাঁ, সমুদ্র, পাহাড়, এগুলো এরা কিন্তু খুব পছন্দ করে। এরা একটু বিনোদনও এরা পছন্দ করে। ঠিক আছে, তা এদের লাইফ স্টাইলটা
মানে কি বলুন তো, একটা মানে নিয়মবর্তিতার মধ্যে এরা চলতে পছন্দ করে। এদের মনের মধ্যে একটা স্পেস থাকে, ঠিক আছে? এরা স্পেসের বাইরে কখনোই এরা বেরোতে চায় না। আর একটা কথা, যে এটা একটু নেগেটিভ, যে এদের দাম্পত্য জীবন কিন্তু খুব একটা ভালো যায় না। তার মানে কি, এদের ইগো, এদের একটু জেদ, এদের একটু রাগ, যার কারণে দেখা যায় সম্পর্কের ক্ষেত্রে অনেক রকমের সমস্যা তৈরি হয়। এরা মানে কি, নিজের ভালো লাগাটা মানে অন্যের ওপরে চাপিয়ে দেয়। এই ধরনেরও কিছু মেন্টালিটি দেখতে পাওয়া যায়, যার কারণে এরা অপোজিট যে ম্যান থাকে তার মনের পারসেপশন মানে সেইটার অতটা এরা প্রায়োরিটি দিতে চায় না, যার কারণে একটা ইগোর লড়াই তৈরি হয়। যাতে যাতে এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে যায় যে মানে দাম্পত্য জীবন, হ্যাঁ, বৈবাহিক জীবনে এদের অনেক তিক্ততার পরিবেশ তৈরি হয়ে যায়, যার কারণে এদের দাম্পত্য জীবনে নানা রকমের কলহ বিবাদ অশান্তি থাকে। এদের ম্যারেজ লাইফ খুব একটা ভালো হয় না, এদের লাভ রিলেশনের ক্ষেত্রেও খুব একটা ভালো হয় না। এরা যার সঙ্গে সম্পর্ক করে কিছুদিন মোটামুটি ভালো চলে, তারপরে নানা রকমের প্রতিবন্ধকতা, বিভিন্ন রকমের কি বলবো, যে ভুল বোঝাবুঝি, একটা মিসকমিউনিকেশন, হ্যাঁ, এই জিনিসটা কিন্তু তৈরি হয়ে যায়। এদের দীর্ঘস্থায়ী কোনো তেমন একটা বন্ধু বা ফ্রেন্ড বা লাভ রিলেশনের ক্ষেত্রে নানা রকমের একটু সমস্যা দেখা যায়। এদের বন্ধুভাগ্য খুব একটা ভালো হয় না, এবং রিলেশনটা এদের খুব একটা মানে স্টে করে না, ঠিক আছে? এই সমস্যা কিন্তু দেখা যায়। এরা যে কোনো পরিবেশ পরিস্থিতির মধ্যে নিজেদেরকে এরা মানিয়ে নিতে পারে, ঠিক আছে? এরা একটু মানে ক্রিয়েটিভ মেন্টালিটির হয়ে থাকে, ঠিক আছে? এরা গান, শিক্ষকতা, সাহিত্য, বিজ্ঞানের প্রতিও এদের একটা ন্যাক থাকে, হ্যাঁ। আর অনেক সময় দেখা যায় কিছু কিছু জাতক জাতিকারা আছে যে তন্ত্র, জ্যোতিষী, অকাল সায়েন্স, এইগুলোর মধ্যেও কেউ কেউ ইন্টারেস্টেড হয়ে থাকে। এরা জেদি, রাগী হওয়ার জন্য এরা জীবনে অনেক সময় নিজেদের লাইফটাকে সেইভাবে সাজিয়ে উঠতে পারে না। আর এরা অনেক সময় কি হয়, এদের নিকটস্থ কাছের মানুষের কথা সারা জীবন ভাবতে গিয়ে, তার ভবিষ্যতের কথা ভাবতে গিয়ে অনেক সময় এদের নিজের ভবিষ্যতের জীবনটা অন্ধকার হয়ে যায়। এরা কিন্তু সেইভাবে নিজেদের লাইফটাকে সেইভাবে মানে সাজিয়ে তুলতে পারে না, হ্যাঁ, লাইফটাকে একটা সুন্দর জায়গায় সেটেল করতে পারে না, মানে অন্যের কথা ভেবে, অন্যের ভবিষ্যতের কথা ভেবে, হ্যাঁ। আর এরা মানে কি হয়, যে এরা মানুষকে হেল্প করে, উপকার করে, সাহায্য করে, কিন্তু এদের যে প্রাপ্য যে সম্মানটা, যে ভালোবাসাটা, এরা কিন্তু অনেক সময় পেয়ে ওঠে না। অনেক সময় এদের নিকটস্থ কাছের মানুষের কাছ থেকেও এদের হিমোলেট হতে হয়, হ্যাঁ, অপমানিত হতে হয়। এরা কর্ম অনুযায়ী জীবনে নাম যশ সেই রকম কিন্তু এরা অতটা পায় না, হ্যাঁ। এবং কাছের মানুষও এদেরকে ভুল বোঝে, এদেরকে মিসগাইড করে, এটাও আমি দেখতে পেয়েছি। আর এদের মধ্যে কিন্তু একটা মানে একটা চাওয়া পাওয়া থাকে, একটা ইচ্ছা থাকে। দেখুন, এক একটা মানুষের তো এক এক ধরনের ইচ্ছা থাকে। যে কেউ ভাবে যে আমি লাইফটাকে সুন্দর করে গঠন করব, হ্যাঁ, আমি একটা স্পিরিচুয়াল বা আধ্যাত্মিক জগতে আমি নিজেকে মেলে ধরব। তা এরা কিন্তু জীবনে এরা কর্মের মাধ্যমে এরা ধন সম্পদ অর্থ উপার্জন এরা নিশ্চয়ই করতে পারে। তা এদের মধ্যে কিন্তু একটু ভূমি, বাড়ি, ল্যান্ডিং, হ্যাঁ, এই সব ব্যাপারে এদের একটু ন্যাক থাকে, মানে এদের বাড়ির প্রতি একটু ন্যাক থাকে। মানে আমি জমি ক্রয় করব, আর এরা খুব হিসাব করে অর্থ ব্যয় করে, হ্যাঁ। এরা খুব একটা ব্যয় করে না, এরা হিসাব করেই এরা চলতে পছন্দ করে। কিন্তু এদের একটা বাড়ির প্রতি না একটা ইমোশান থাকে, একটা দুর্বলতা, একটা প্যাশান থাকে ভূমি বাড়ির ব্যাপারে। এদের কিন্তু ওই গাড়ি টাড়ি অন্য অন্য লাক্সারিয়াস জিনিসের ওপরে অতটা এদের ন্যাক থাকে না, ঠিক আছে? তা আরেকটা কথা আমি বলবো, শেষ জীবনে এরা একটু মানে একাকিত্ব হয়ে যায়, এবং এদের লাস্ট
এজে দিকে এরা বিষয় ধন সম্পদ সব কিছু থেকে এরা নিজেরা একটু ডিস্টার্স হয়ে যায়, হ্যাঁ, তখন এরা মোক্ষ লাভ একটু আধ্যাত্মিকতার পথে এরা অবতীর্ণ হতে থাকে। আর একটা জিনিস আমি বলবো, এরা যখন খুব রেগে যায়, মানে এরা কাকে কি বলতে হয় এরা কিন্তু সেইটা বুঝতে পারে না। মানে হয়তো পিতা মাতা বা অন্য কেউ, হয়তো কাছের নিকটস্থ মানুষদের এমন একটা রূঢ় শব্দ বা ভাষা এরা বিচরণ করে ফেলে, যার কারণে এদেরকে অনেকের হৃদয় থেকে অনেক দূরে সরে যেতে হয়। তার কারণ কি, এদের একটু রাগ, একটু জেদ একটু বেশি। এরা রেগে গেলে না, এরা মাইন্ডটাকে কন্ট্রোল করতে পারে না, এদের মাইন্ডটা ভীষণ ফ্ল্যাকচুয়েট হয়ে যায়। হ্যাঁ, এরা পরে কিন্তু আবার কষ্ট পায় যে আমি আমার এই কাছের মানুষকে এই কথাটা বললাম, এই কথাটা আমার বলা উচিত হয়নি। হ্যাঁ, এরা পরে নিজে দগ্ধ হয়, অনুতপ্ত হয়। হ্যাঁ, কিন্তু দেখা যায় যে এই কারণে এদের কাছের মানুষ না ধীরে ধীরে অনেক দূরে সরে যায়। এইটা কিন্তু এদের একটা নেগেটিভ দিক। তা আমি একটা কথা বলবো যে প্রত্যেকটা মানুষের ভালো মন্দ দিক থাকে, আর ভালো মন্দ নিয়েই মানুষ। তা আমরা যদি নিজেদেরকে একটু আমাদের মাইনাস পয়েন্টগুলোকে আমরা যদি একটু বেশি পর্যবেক্ষণ করি, তাহলে হয়তো আমরা আমাদের লাইফটাকে সুন্দরভাবে সাজিয়ে নিতে পারি। তা আমি যেটুকু আমার জ্ঞানে আমি এই প্রেডিকশানটি করলাম, তা এই আলোচনাটা কত ভালো হলো না কতটা মন্দ হলো আপনারা কমেন্ট করে জানাবেন। তা আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, ঈশ্বরের কাছে আমি এটাই প্রার্থনা করি। আবার নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে আবার আপনাদের সামনে চলে আসব। তাহলে আজ আসি, সুস্থ থাকুন, ভালো থাকুন, জয় মাতারা।